প্রতিবেশী দেশকে বাংলাদেশের ওপর দাদাগিরি বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার 15 নভেম্বর দুপুরে চাঁপাইনবাবগঞ্জের রেহাইচর এলাকায় মহানন্দা নদীর রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ সময় মির্জা ফখরুল বলেন, ইচ্ছে করলেই প্রতিবেশী দেশ আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে পারে। 1971 সালে তারা আমাদের সহযোগিতা করেছে। এ কারণে এখনও তারা চাইলে বাংলাদেশকে আরও সহযোগিতা করতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিগত সরকারের সময় তারা তা করেনি। উল্টো নানা উপায়ে দেশকে বিপদে ফেলেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত সরকার বিভিন্ন সময়ে ভারতে দেন দরবার করেছে, স্বামী স্ত্রীর সম্পর্কের কথা বলেছে। এতে দুই দেশের সম্পর্ক নিচে নেমে গেছে। দেশের মর্যাদা রক্ষার জন্য সম্পর্ক থাকতে হবে, কিন্তু সেটি অবশ্যই সমমর্যাদার ভিত্তিতে। দেশের স্বার্থ আগে দেখতে হবে। তিনি আরও বলেন, পদ্মা নদীর অববাহিকায় পানির ন্যায্য হিসার দাবিতে সামাজিক আন্দোলন ছড়িয়ে দিতে হবে। নির্বাচিত সরকার এলে দাবি আদায় করা সহজ হবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ, বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিয়া, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রসঙ্গত, বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে পদ্মা নদীর অববাহিকায় পানির ন্যায্য হিসার দাবিতে একটি গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।